না দাদা, আমি তো আপনার সঙ্গে আমাকে এই সম্পর্ক আছে, তাহলে তো আমি 3 বছর থেকে আপনাকে কোনোদিন মুখ দিয়ে বলছি। আর আমাদের যারা পার্টনার বলেছেন, আপনার বাড়িতে গেলেও আলাপ হয়েছে, আপনাকে আমি বলেছি যে কোনোভাবে যদি টাকা জোগাড় হয় আমাদের ব্যাক করতে পারি তাহলে আগে আপনার টাকা দিয়ে দিব। কিন্তু আমার তো এই নিয়ে কোনো দাদা আমাদের হচ্ছে কি, আমাদের তো পার্টনারশিপ ব্যবসায় তো টাকাটা তো আসছে, তা আমি তো যেহেতু তারা চাচ্ছে, তা চাইনি, যেহেতু পার্টনারশিপ ব্যবসা আমার, তারা আমাকে প্রেশার দিচ্ছে। তারা এখন বলছে তুমি কি টাকাটা আসলে মেরে দিয়েছো নাকি? পার্টনারশিপের বিজনেস এবং সেই টাকা আপনি পাঠাচ্ছেন, এটা তো আপনি বলুন না। ওখানে তো আপনি তো আর সই করে দেন নাই যে আপনি ওই বিজনেসের পার্টনার, আপনি তো একক সই করে দিয়েছেন। আর আমি টাকা পাঠাইছি তো ব্যাংক থেকে, আমাদের কোম্পানি অ্যাকাউন্টে। করতে পাঠাইছে সেটা তো আর আমি জানি না। না না, আপনি তো আপনার ব্যক্তিগতভাবে দিয়েছেন, তো আপনার নামই লেখা, খাই আমরা তো লেখা নাই যে অমুক কোম্পানির এবং অমুক। তাহলে দুটো পদ্ধতিই ছিল। না দাদা, আপনার টাকাটা আপনি আমাকে একটা ব্যাড ইনভেস্টমেন্ট হয়েছে, এজন্য আপনাকে একটু অপেক্ষা একটা মেল করছেন যে মেলটা আমি খুব কষ্ট পেয়েছি, যে টাকা আমাকে লোন দিচ্ছেন, আমাকে করছেন, কিন্তু আপনি তো এমডি, যেহেতু এমডি হিসাবে আমি মানে এগ্রিমেন্টে সই করছি, আমি তো আপনাকেই বলবো, আমি তো নিশ্চয়ই চেয়ারম্যানকে বলবো না। এই কারণে যেন দাদা আপনাকে আমি বারবার চাইছিলাম যে তো এগ্রিমেন্টটা বিটুইন ইউ অ্যান্ড মি আমি সই করছি, আর আপনি এমডি। নাহলে আপনাকে, আপনি যে কষ্ট পাইছেন জানেন, বলছেন আপনি খুব কষ্ট পাইছেন, আপনি কি আমাকে লোন দিয়েছেন, এটা সেটা আমি কাকে করবো সেইটা বলছি আপনাকে দাদা, আমি কাকে করবো? সবই জান না, আমি রাগ করেছি, মনে কষ্ট পেয়েছি যে আমি আপনার কথা উত্তর দিচ্ছি না। দেখেন তো, আমি তো এই যে বলছি ভাবি সাক্ষী, আপনার বাসায় বলে এসছে, এখানে আসলেও বলেছি যে দাদা আপনার টাকাটা তো আপনি চাচ্ছেন, দেখেন আমি এখন কিভাবে লুজিং হচ্ছে, প্রতি মাসে আমাকে 4 লক্ষ প্রায় 3 বছর হয়ে গেল। তো তাই বলছি যে আপনি বরং আমার একটা বিপদে ফেলাই গেছে, কিন্তু আমি টাকা পাই, আপনার টাকা দিয়ে দিব। দাদা সলিউশন কি বলেন? না, সলিউশন তো আপনার টাকা ওইভাবে পাবেন, হয়তো একটু ধৈর্য ধরতে হবে। তাহলে মানে অতিষ্ঠ হলে না, আপনার বিপদে পড়লে, পাথরের নিচে হাত পড়লে একটু আস্তে আস্তে হাতটা টেনে বের করতে হবে। দাদা তাহলে ওই যদি বোর্ডের আপনার ফর্মালিটির জন্য যদি আপনার চিঠি লাগে, আমি তাহলে চিঠিটা পাঠিয়ে দিচ্ছি। না, তা দিতে পারেন আপনি, কিন্তু আমার তো মনে হয় না যে ওদের দিয়েও, যে বোর্ড তো মানে তো আমরাই 3 জনই। যে না, তা ঠিক থাকে না, যেহেতু আমি অফিসে ছেড়ে দিতে চাচ্ছি। আমার টাকা আটকে গেছে বলে আমি বেরোনোর জন্য ফিরে টাকা ঢুকায় বেরোয় আসার চেষ্টা করতেছি, যে বেশি যে লাভ না হোক, আমার টাকা ফিরে আসে। আপনি আরও 3 কোটি টাকা ঢুকাইছেন প্রায় আর কি। না তাহলে দাদা, যেহেতু ফর্মালিটিস আছে, মিলে 3 কোটি ঢুকাইছে, যেহেতু একজন আছে তো দাদা, যেহেতু আমার হাতে তো লোক নেই দাদা, লোক নেই বললেই তো আমার হাতেও নাই। এখন কি করতে দাদা? এটা তো যতদিন এখানে ততদিন এই টাকাটা আটকে থাকবে না, এইভাবে না, যে কোনো সুযোগ হলে আপনার টাকা, আপনি যেমন আমি বলে দিয়েছি অকশন করে আমাদের টাকা দিয়ে দিন, আমরা দিয়ে দিই। আমার 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 টাকাগুলো বের হয়ে আসলে 2 কোটি টাকা হলে আমার হয়ে যায়। আমার 1,60,00,000 আর আপনার 25। দাদা আমি কিন্তু চাইছি অ্যাজ এ এমডির কাছে, কিন্তু আপনি একটু আগে বললেন যে এমডি নাকি বৌদি, এটা তো আমি কখনো বলেননি যে বৌদি এমডি এই কোম্পানির, কখনোই বলেননি, কারণ আমি জানতামও না। যদি বৌদি এমডি থাকতো তাহলে আমি কখনোই মধ্যে আসতাম না। আপনি এমডি, আপনাকে এই জন্যই আমি লিখেছি, আপনি এমডি নাহলে আমি লিখতাম না। সেটা না, বলছি যে মানে ব্যক্তিগতভাবে টাকা ধার দেওয়ার মতো করে তো টাকা চাইলে হয় না। আমি তো জানতামই না যে বৌদি এমডি, তাই তো আমি লিখতাম না। শুনলাম আমি করি, তাতে সমস্যা হচ্ছে না, বউ থাকলে তো কোনো ডিফারেন্স না। দাদা তখন মধ্যে বিজনেসটা সম্পর্কে তো জানি না, তা জানি না, সে বলছে বৌদি এমডি, এটা তো সে জানে এত ডিটেইলে কি এমডিটা কে, এইসবগুলা যে এখন যেগুলা হচ্ছে এসবগুলা আগে তো কিছুই হতো না। বিজনেসটা যদি সঠিকভাবে হতো, এবং আপনি তখন কি বলছিলেন, আমি আপনার ফার্ম দেখা নিয়ে আসলাম, প্ল্যান্ট দেখা নিয়ে আসলাম, বলছি না সব, বললাম যে আপনি এখানে বসবেন, আপনি এখানে বসেন। দাদা এটা তো বেরিয়ে আসতে হবে। আপনি চেষ্টা করছি, আপনি আছেন, আমার 1,60,00,000 টাকা ঢুকছে এর মধ্যে, আমি চেষ্টা করতেছি না।